এটা হচ্ছে ইয়ানমার গাড়ির আগর। এটা হচ্ছে সেকেন্ড আগর, এটা হচ্ছে ফার্স্ট আগর। এটাই আগড়া আর ধান মিশিয়ে যায়, আর এটা হচ্ছে শুধু ধানগুলো ঠেলে। তো এগুলো হচ্ছে কান বলে, কান। তো এগুলো বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম হয়। এই কানগুলো এগুলো হচ্ছে যে কোম্পানি থেকে দেয় এই জিনিসগুলো। কিন্তু এগুলো কোম্পানি যদি আর একটু বড় করে, অন্য গাড়ির ক্ষেত্রে বড় আছে, এগুলো কিন্তু আরও বড় করে দেওয়া উচিত। এখানে হচ্ছে এখানে একটা রিং খাইয়ে বাড়াতে হয়েছে। তো কানটা শুধু জাস্ট এইটুকু থাকে, এইটুকু এটা নতুন লাগে, মানে এর থেকে হয়তো একটু বড় থাকে। তো সেই রকম কানকে এইভাবে লাগানো থাকে, এইভাবে লাগানো থাকে। এখানে একটা আর এই ধারে একটা লাগানো থাকে, দুটো করে দুটো কান থাকে, এধারেও তো থাকে। কিন্তু আমরা কি করেছি, এখানে কিন্তু আরও এক্সট্রা পাত দিয়ে বাড়ি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, বাড়িয়ে দিয়েছি। কারণ প্রথম যখন কোম্পানি থেকে আগরটা দেওয়া থাকে এই জায়গা, তখন দেখছি ঝাল দিয়ে রিং, এটা চুড়ি বলে, উপরটা দেখা, এটাকে চুড়ি, চুড়ি দিয়ে খাওয়াতে হয়। চুড়ি কেন খাওয়াতে হয়, এটা ক্ষয়ে 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 যায়, বা যে ব্যাবেল গিয়ারের সাথে লাগানো থাকে এখানে ফাঁক হয়ে যায়, ব্যাবেল গিয়ার আর এখানের মধ্যে ফাঁক হয়ে যায়। ফাঁক হয়ে ধুলো ময়লা এবং ধান ঢুকে যায়, এর ভিতরে চলে যেতে পারে, জাম হয়ে যেতে পারে এখানটা। তো সেই জন্য এটাতে চুড়ি খাওয়াতে হয়। যখনই এখান থেকে ফাঁক হয়ে যায়, ব্যাবেল গিয়ারের সাথে দেখা যাবে যে এক জব ফাঁক হয়ে গেছে বা দুশো ফাঁক হয়ে গেছে, তখন একটা সেই মাপে চুড়ি খাইয়ে ঝেলে দিতে হয়। ঝালার কারণে পরপর উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু কানটা কিন্তু এখানেই রয়ে যাচ্ছে, এখানে এভাবেই রয়ে যাবে। এখান থেকে এখানে গ্যাপ রয়ে যাবে, গ্যাপের কারণে এখানে ধানগুলো ঠেলতে পারবে না। কিন্তু এখানে যদি এক্সট্রা পাত খাইয়ে, মোটা একটা পাত খাইয়ে এই কান আকারে নতুন করে দেখো করে দেওয়া আছে, দেখুন। এটা কিন্তু করে দিলে কী হবে, ধানটা আরও তাড়াতাড়ি এরকম, মানে কি বলবো, অনেকেই আছে পুরো আগর, এই আগরের পাত নতুন লাগাচ্ছে, কান নতুন লাগাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু আগর জাম হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে আসল রোগটা কোথায়। আসল রোগ মানে এই অনেক রকম রোগ জাম হতে পারে বিভিন্ন রকম কারণে। এইটা কমজোরি হলে জাম হতে পারে, কানগুলো ক্ষয় হয়ে গেলে জাম হতে পারে, বা ভিতরে আরও কিছু, এই চুড়ি না থাকলে জাম হয়ে যেতে পারে, ময়লা ঢুকে। তো বিভিন্ন রকম কারণ থাকতে পারে, তার মধ্যে কিন্তু এও একটা কারণ। এই যে এখানটা কিন্তু গ্যাপটাকে পূরণ করে দিতে হবে। আপনাকে একটা নতুন করে কেটে, এভাবে পাতি কেটে দিয়ে ঝাল দিয়ে দিতে হবে। এটা প্রতিটাই করা আছে, এটাতেও করা আছে, এটাতেও করা আছে। এটা যদি আমি শুধু এইটা লাগিয়ে দিতাম, এটা যদি নতুন কিনে আমি লাগিয়ে দিতাম, জাস্ট এইটুকু পরিমাণ জায়গাটা নিত। তো এইটুকু জায়গাতে ধানটা সেভাবে ঝিটকোতে পারবো না, ঝিটকিয়ে তো অন্য জায়গায় ট্রান্সফার করলে তবে সেখান থেকে আবার ধানটা যাবে। তো আমি আবার নতুন করে এইটা দিয়ে দিয়েছি, এবং এখানে চুড়ি খাওয়ানো হয়েছে, এটাতেও চুড়ি খাওয়ানো আছে। পরপর এগুলো চুড়ি খাওয়াতে যত এটা ফাঁক হয়ে যাবে, বেবেল গিয়ারটা লাগিয়ে দেখতে হবে যে কতটা ফাঁক আছে। যদি দেখা যায় যে 200-300 ফাঁক হয়ে গেছে, তখন আবার একটা চুড়ি খাওয়াতে হবে। চুড়ি খাওয়ানোর সাথে সাথে এটাকেও পাত খাইয়ে মেকআপ করে দিতে হবে, কানটাকেও বাড়ি দিতে হবে, কারণ কানটা এখানে রয়ে যাবে আর আপনি চুড়ি খাই চলে যাবেন, এটা পেছন দিকে চলে যাবে, কিন্তু সেভাবে কাজ হবে না। ইয়ানমার গাড়ির এটা সবাই করে দেয়, কিন্তু এই সব চুড়িটা খাইয়ে দেয় কোম্পানি থেকে বা শোরুমের থেকে, চুড়িটা খাওয়ায়। কিন্তু এই কানটা তারা জাস্ট এইটুকু নতুন লাগিয়ে দেয়, কানটা এই কানে কিন্তু হবে না ভালো। এইভাবে আরও মাল খাইয়ে করতে হবে। বন্ধ করে।